পেট্রা জর্ডানের একটি প্রাচীন শহর, যা রোজ সিটি নামে পরিচিত, কারণ এটি গোলাপি বেলে পাথর কেটে তৈরি করা হয়েছে। এটি নাবাতীয় রাজ্যের রাজধানী ছিল এবং এর সমৃদ্ধ স্থাপত্য ও জল সরবরাহ ব্যবস্থার জন্য বিখ্যাত ছিল। পেট্রা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বিশ্বের নতুন 7টি আশ্চর্যের একটি। আজকের ভিডিওতে আপনাদেরকে জর্ডানের প্রাচীন শহর পেট্রা সম্পর্কে জানাবো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মানব সভ্যতার এক বিস্ময়কর সৃষ্টি লাল পাথরের শহর পেট্রা। 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে পেট্রাকে। এই ঘোষণায় পেট্রাকে বলা হয় মানব সভ্যতার সাংস্কৃতিক ঐতিহ্যের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি। এছাড়াও 2007-এ পৃথিবীর নতুন 7টি আশ্চর্যের মধ্যে জায়গা করে নিয়েছে পেট্রা। মূলত পেট্রা একটি নগর রাষ্ট্র। বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিমের গ্রাম ও ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে এর অবস্থান। ইতিহাসের ধারণা অনুসারে এর পত্তন হয়েছিল খ্রিস্টপূর্ব 3000 বছর আগে। প্রাচীন এই নগরে ছিল 6তলা ভবন, যার ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান। এখানে খুব বড় মূর্তি স্থাপিত মন্দির, একসাথে 3000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন নাট্যশালা, লাইব্রেরি, 10 থেকে 15,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি সমৃদ্ধ স্টেডিয়াম ছিল। রাজসভা, মন্ত্রিসভা, পরিষদবর্গের জন্য আলাদা সভাকক্ষ ছিল প্রায় 10,000 স্কোয়ার ফিট আয়তনের একটি বিচারালয়। এই বিচারালয়ে ছিল বিচারকের বসার স্থান, যুক্তিতর্ক স্থাপনের জন্য নিয়োজিত ব্যক্তিবর্গের জন্য নির্ধারিত জায়গা, বাদী বিবাদীর জন্য আলাদা আলাদা জায়গা, বিচার দর্শনার্থীদের জন্য বসার স্থান ইত্যাদি। আধুনিক নাগরিক সুবিধা ছিল এই নগররাজ্যে। এই নগররাজ্য অত্যন্ত সুরক্ষিত ছিল নগররক্ষক তথা সেনাবাহিনীর জন্য ব্যারাক। পেট্রা নগরী ছিল অত্যন্ত সুরক্ষিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। পেট্রার চারধারে ছিল উঁচু পাহাড় আর একটি অফুরন্ত ঝর্ণাধারা। পশ্চিমের গাজা, উত্তরের বসরা ও দামাস্কাস, লোহিত সাগরের পাশে আকুয়াবা ও লিউস এবং মরুভূমির উপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার প্রধান সব বাণিজ্যিক পথগুলো নিয়ন্ত্রণ করত পেট্রা। 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল নবটিয়ান রাজ্যের রাজধানী। এটি বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলোর জন্য। এটি তৈরি হয়েছে গুহার মধ্যে। এর কোথাও কোথাও মাত্র 12 ফুট চওড়া, মাথার উপরে পাথরের দেয়াল। গুহার পাশেই রয়েছে সবচেয়ে বিখ্যাত খাজনেত ফেরাউন নামের মন্দিরটি ফারাওদের ধনভাণ্ডার নামেও পরিচিত। পেট্রা শব্দের অর্থ হলো পাথর। লাল পাথর দিয়ে তৈরি বলে সম্ভবত এই শহরটির নাম করা হয় পেট্রা। এই শহরটিতে আছে প্রায় 3000 লাল পাথরের টুম্ব, থিয়েটার, বাংকোয়েট হল ছাড়াও বাড়িঘর। এগুলো শুধু বিশালতার দিক দিয়েই বিখ্যাত নয়, সাথে আছে স্থাপত্য, ভাস্কর্য এবং শিল্পশৈলীর ছোঁয়া। খ্রিস্টপূর্ব 312-তে আরব আদিবাসী নবটিয়ানরা এই অঞ্চলে বসবাস শুরু করলে নবটিয়ান রাজা চতুর্থ এরাটাস পেট্রায় রাজধানী স্থাপন করেন। পেট্রার মশলা ছিল পৃথিবীতে বিখ্যাত। পেট্রা থেকে চীন, গ্রিস, ভারত ও ইজিপ্টে মশলা রপ্তানি করা হতো। ধনী নবটিয়ানরা শহরটিকে নতুন করে সাজাতে লাগলেন। পেট্রায় কোষাগার, কাসার আলবিন আল ফারুক মন্দির, উইং লায়ন্সের মন্দির তৈরি ছাড়াও মরুভূমির মধ্যে কৃত্রিমভাবে জলের ব্যবস্থা এবং জল সংরক্ষণ করার জন্য বড় বড় রিজার্ভার, বাঁধ তৈরি করা হয়। পেট্রার এমন অভূতপূর্ব উন্নতি দেখে ধীরে ধীরে এটি রোমান সাম্রাজ্যের নজরে পড়তে থাকে। 106 খ্রিস্টাব্দের রোমান সম্রাট ট্রোজান পেট্রা অধিকার করেন। তবে বৃহৎ রোমান সাম্রাজ্যের অধীনে আরও শ্রীবৃদ্ধি হতে থাকে পেট্রার। সেই সময় ভৌগোলিক অবস্থান ভেদে পেট্রার উপর অনেক ধনী সম্রাটের নজর ছিল, কারণ যে এই জায়গাটিকে দখল করতে পারবে সেই পেট্রা ও এর উপর দিয়ে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলোর দখল নিতে পারবে। কেননা এই পথ ধরেই বণিকরা মশলা, জামা কাপড় নিয়ে পাড়ি দিতেন গাজা, বসরা, দামেস্কের দিকে। তারপর রেড সি পেরিয়ে ছড়িয়ে পড়তেন নানা দেশে। আর সেই সময় পশ্চিম এশিয়ার বাসিন্দাদের প্রধান জীবিকা ছিল ব্যবসা। এতে করেই সকলের কাছে পেট্রার গুরুত্ব খুব সহজেই আন্দাজ করা যায়। পেট্রার বাহিরের স্থাপত্য যেমন সুন্দর, তেমনি অন্দরমহলও ছিল নজর করা। বিভিন্ন কারুকার্য ও সুনিপুণ হাতের কাজ পুরো শহরটিতে ছড়িয়ে রয়েছে। নবটিয়ানদের ধর্ম নিয়ে কোথাও খুব বেশি চর্চা পরিলক্ষিত হয় না। ধারণা করা হয়ে থাকে এরা দুশরা নামক এক দেবতা আর দেবী আল উজার পূজা করতেন। পরবর্তীতে এখানকার অধিবাসীরা গোপনে ধর্মগ্রহণ করেন।
এরা আরামাইক ভাষা ব্যবহার করতেন, যা আমাদের দিক থেকে পুরোই উল্টো, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে লেখা শুরু করা হতো। সূর্য ডোবার পর পাথরের বাড়ির খুঁজে খুঁজে ব্রাঞ্চের তৈরি ল্যাম্প আলো জ্বালিয়ে রাখা হতো। খাওয়ার জন্য সিরামিকের থালা বাটি ব্যবহার করতেন পেট্রার অধিবাসীরা। খাবারের প্লেটের কারুকার্য দেখে ধনী দরিদ্রের পার্থক্য করা হতো। যিনি যত ধনী তার প্লেট তত কারুকাজ। পেট্রার স্থাপত্য হেলেনিস্টিক গ্রিক স্থাপত্য শৈলীর সাথে মিশে গিয়েছে নবটিয়ান আর রোমান শিল্পশৈলী। প্রাচীনকাল থেকেই একের পর এক জাতিগোষ্ঠী রাজত্ব করেছে পেট্রায়, তাই বিভিন্ন জনগোষ্ঠী পেট্রাকে সাজিয়েছে তাদের মনের মতো করে। আর এর ফলেই শিল্পশৈলীর এই মিশ্রণ, যা অনেককেই খুব সহজে অবাক করে। 303 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টাইনের হাত ধরে পেট্রায় খ্রিস্টান ধর্ম প্রবেশ ঘটে। দ্য মনাস্ট্রি চুম্বক ভেঙে তৈরি করা হয় চার্চ। দ্বিতীয় ও তৃতীয় দশকে শহরটি কিছুটা উন্নতি সাধন করা হলেও পরবর্তীতে পেট্রার প্রতিদ্বন্দ্বী শহর প্রামিরা পেট্রার অধিকাংশ বাণিজ্য দখল করে ফেললে এর গুরুত্ব একেবারেই কমে যায়। সপ্তম দশকের দিকে মুসলমানরা এটিকে দখল করলেও দ্বাদশ শতকে ক্রুসেডাররা একে পুনর্দখল করে। কালের পরিবর্তনে পেট্রার অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়তে থাকে। এই ধ্বংসের শেষে প্রামাণ্যস্বরূপ ধরা হয়ে থাকে এক ভয়াবহ ভূমিকম্পের। 363 খ্রিস্টাব্দের মে মাসের ভূমিকম্পে ভেঙে পড়ে শহরের বাড়িঘর, চার্চ, মন্দির। ভেঙে পড়ে জল সরবরাহ ব্যবস্থা। স্তব্ধ হয়ে পড়ে পেট্রার জীবনযাত্রা। এক সময়ের জমজমাট শহর পেট্রা পড়ে থাকে ইতিহাসের বইয়ের পাতায়। অনেক বছর অজানা থাকার পর এই প্রাচীন শহরটিকে পশ্চিমা বিশ্বের কাছে উন্মোচন করেন সুইস পরিব্রাজক জোহান লুইডিক বুরখার্ট। তবে প্রাকৃতিক সৌন্দর্যের চাইতেও ঐতিহাসিক ধ্বংসাবশেষের প্রতি তার ছিল বিশেষ আকর্ষণ। ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে আরবি ইতিহাস নিয়ে পড়াশোনা শেষ করে রওনা হয়ে যান পশ্চিম এশিয়ায়। পশ্চিম এশিয়ায় ঢোকার জন্য বুরখার্ট ইসলাম ধর্ম গ্রহণ করলেন। 1812 খ্রিস্টাব্দে তিনি বেরিয়ে পড়লেন জর্ডানের উদ্দেশ্যে। সেই বছরই ঘুরতে ঘুরতে একদিন মরুভূমির মধ্যে এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষের সামনে এসে শহরটির স্থাপত্য ভাস্কর্য দেখে মুগ্ধ হন জোহান। ঐতিহাসিক জোহান বুঝে গেলেন তিনি চলে এসেছেন এক আশ্চর্য প্রাচীন শহর পেট্রায়। তার হাত ধরেই ইতিহাসের অতল গহরে হারিয়ে যাওয়া পেট্রা উঠে এলো সকলের চোখের সামনে। ধীরে ধীরে শহর পেট্রা হয়ে ওঠে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতি বছরই অসংখ্য লোক এই শহরে পাড়ি জমান পুরনো এই প্রাচীন নিদর্শন দেখতে। অনেক বছর আগে কিভাবে একটি সভ্যতা গড়ে উঠেছিল তার প্রত্যক্ষ সাক্ষী হতে। পর্যটকরা ভালোবেসে এই শহরকে রেড রোজ সিটি নামেই ডাকতে বেশি পছন্দ করে। পৃথিবীর সপ্তাশ্চর্যের আরও অন্যতম একটি নিদর্শন দ্য গ্রেট ওয়াল অফ চায়না। চীনের এই মহাপ্রাচীর সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। বিশ্বের ইতিহাস সম্পর্কে আরও ভালোভাবে জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানান। আমরা আরও কোন ইতিহাস নিয়ে আপনাদেরকে জানাবো।